আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ, জুমার দিন নিঃসন্দেহে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিন হচ্ছে বান্দার গুনাহ মাফ হওয়ার একটা অন্যতম একটা মাধ্যম। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত আকবারুল কাবাইর বড় গুনাহ ব্যতীত যত সগীরা গুনাহ করেন, জুমার নামাজে এসে জুমার হক আদায় করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনের উসিলায় ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেন। শুধু তাই নয়, এই জুমার দিনকে গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম সূরাতুল জুমআহ। সুবহানাল্লাহ বলুন। তো এই জুমার নামাজে যথাসময়ে আসতে পারা, জুমার হকগুলো আদায় করতে পারা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কত মানুষ জুমার নামাজ পড়তে চাচ্ছে, হায়াত আশা ছিল সামনের জুমার নামাজ মসজিদে গিয়ে আদায় করব, হায়াত পায় নাই, মৃত্যু হয়ে গিয়েছে। কত মানুষ চেয়েছিল জুমার নামাজ পড়তে আসবে, সুস্থতা নাই, মেডিকেলের মধ্যে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন, আকাঙ্ক্ষা করছেন যে আমার আপনার মতো যদি মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারত। আল্লাহ পাক আমাদেরকে আসারও সুযোগ দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন। আল্লাহর দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ।